আমাদের বাঙালি ঘরে যতই পোলাও মাংস হোক না কেন, দিন শেষে দুপুরের কড়াইতে এক থালা গরম ভাতের সাথে এই আলু আর মাছের একদম পাতলা একটা ঝোল না হলে কিন্তু তৃপ্তি আসে না। আর রেসিপিটা এত সহজ যে ব্যাচেলার থেকে শুরু করে নতুন রাঁধুনি সবাই জাস্ট 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। রান্নাটা শুরুর প্রথমে কড়াইয়ে তেল গরম করে নুন হলুদ মাখানো আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। সাথে মাছগুলো ভেজে আলুর এক পাশে রেখে দিলাম। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ঝোলের আসল স্বাদটা মাছের ভেতরে ঢুকবে না। এবার মূল রান্নায় আসি। প্রথমে কড়াইতে কয়েকটি তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দুটো পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা কেটে দিয়ে একটু নেড়ে বাদামি করে ভেজে নিলাম। তারপর তাতে আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম। এরপর ভেজে রাখা আলুগুলো ঢেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চা-চামচ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু আগে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই ঝালটা বুঝেই অল্প করে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁচা জিরে, মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আলুটা সুন্দর কষে এলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। বাঙালি ঘরের মাছের ঝোল একটু পাতলা না হলে কি আর চলে। ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে, তখন আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। আর ওপর থেকে সুন্দর ফ্লেভারের জন্য আরও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব। ব্যাস, আলুটা একদম নরম হয়ে সেদ্ধ হয়ে এলে আর ঝোলটা একটু মাখো মাখো হলেই তৈরি আমাদের দুপুরে তৃপ্তির খাবার। গরম ভাতের সাথে এই মাছের ঝোল মুখে দিলেই মনটা জুড়িয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।